ভাইয়া এখানে কি ইন্টারভিউ চলতেছে? হ্যাঁ, কেন কি হয়েছে? আরে এই লোকটা আবার কে? আসলে ভাই আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি তো তাই আর কি জিজ্ঞাসা করলাম। হে বেটা, তুই চাকরি পাবি? তুই তো কথাই কইতে পারস না। কি বললেন ভাই, আমি চাকরি পাবো না? ভাই চাকরিটা তো আমার খুব দরকার। দেখ ভাই, তুই চাকরি পাবি না পাবি এটা আমি কইতে পারতাম না। আমি তো কোম্পানির মালিক হইতাম, তোর কোনোদিন চাকরি দিতাম না। কি ব্যাপার, ওনারা এতক্ষণ ধরে কি গল্প করতেছে? ভাই আপনি এসব কি বলতেছেন? আমি লেখাপড়া করছি, আমার লেখাপড়ার যোগ্যতা আছে, কেন ওনারা আমাকে চাকরি দিবে না? আপনি তো চাকরি নিতে আসে মানুষের সাথে কথা বলেন, আপনার তো নেচার ঠিক না। আপনি আগে নেচার ঠিক করেন। ভাই মানুষের সাথে কথা বলে বোঝা যায় যে কে কেমন। আসলে চাকরিটা আমার খুব প্রয়োজন, আর আমি এখানে আপনাদের সাথে কেন কথা বলছি জানেন? আমার প্রয়োজন আছে, আর আপনি যদি এখানে ইন্টারভিউ না দিতেন না খুব ভালো হতো আমার। হে বেটা, তুই কে? তোর জন্য আমি ইন্টারভিউ দিতাম না। তুই কে? কইতে আইছিস এই জায়গায়? ভাই আমি কেউ না, আপনি আমাকে চেনেন না এটা আমি ভালো করে জানি। সত্য কথা বলতে কি জানেন ভাই, আমাদের ঘরে ইনকাম করার মতো কেউ নাই। আমার বাবা সে একা ইনকাম করতো, উনি এখন অসুস্থ, আর আমার মা ঘরের গৃহিণী, আর আমরা 3 ভাই বোন। আচ্ছা, এই ঘটনা। আমি ঘরের বড় ছেলে, আমার ঘরের 2 ছোট ছোট বোন আছে, তাদের বিয়ের দায়িত্ব আমার। তাই ভাই চাকরিটা আমার খুব দরকার। আপনি যদি ইন্টারভিউটা না দিতেন না ভাই, একজন ইন্টারভিউ দেওয়ার সদস্য কমে যেত, তাহলে আমার অনেক সুবিধা হতো ভাইয়া। এর জন্য আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি, আপনি যদি ইন্টারভিউটা না দেন না, আমার চাকরিটা হয়ে যেত। চাকরিটা আমার খুব প্রয়োজন। হে বেটা, তুই কে? তোর জন্য আমার লাইফ নষ্ট করবো? হে বেটা, আমার সামনে তো সর, ভিক্ষা করার জায়গা পাস না? চাকরি ও ভিক্ষা চাস লোকের কাছে? আচ্ছা ভাই রাগ করে না, পারলে একটু ভেবে দেখেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসে সব ফকিরনি? চাকরি ও ভিক্ষা শুরু করছে এখন? কিছু বলবেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আসলে কি জানেন, আমার না এই চাকরিটা খুব প্রয়োজন ভাইয়া। কিন্তু ভাইয়া আমি তো এই ফ্যাক্টরির মালিক না ভাইয়া, আমি নিজেই ইন্টারভিউ দিতে আসছি। আমি যদি ফ্যাক্টরির মালিক হতাম তাহলে ব্যাপারটা দেখতাম। ভাইয়া মালিক বলে কথা না, আপনি চাইলে আমার চাকরিটা হবে। কিভাবে ভাই? আমি কি করলে আপনার চাকরিটা হবে? আসলে ভাইয়া আপনি যদি আজকে চাকরি ইন্টারভিউ না দেন না, তাহলে আমার চাকরিটা হয়ে যাবে। ওই লোকটার কাছে যায় উনি ভিক্ষা শুরু করছে। আচ্ছা ভাই ঠিক আছে, চাকরিটা তো আমারও দরকার। আর আপনি আমাকে খুলে বলেন আপনার কি প্রবলেম। আমার থেকে যদি আপনার বেশি প্রবলেম হয় তাহলে আপনাকে আমি কথা দিলাম আমি আর ইন্টারভিউ দিব না, আপনার জন্য আমি চলে যাব। সত্য কথা বলতে ভাই, আমাদের ফ্যামিলিতে ইনকাম করার মতো কেউ নাই। কয়দিন আগে আমার বাবা অসুস্থ হয়ে গেছে, আর আমার মা ঘরের গৃহিণী। আমার ঘরে 2 ছোট ছোট বোন আছে, তাদের দায়িত্ব আমার উপরে। আমি ঘরের এত বড় একটা সন্তান হয়ে যদি আমি ইনকাম না করতে পারি, তাহলে কিভাবে আমি এই দুনিয়াতে বেঁচে থাকি বলেন আপনি? আমাকে এই চাকরি নিয়ে বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে হবে, বোনদের লেখাপড়া আছে, বোনদের বিয়ে আছে, এবং কি আমাদের ঘরে বাজারও নাই ঠিক মতো ভাইয়া। আর আজকে যদি এখানে আমার চাকরিটা হয়ে যায়, তাহলে আমি এখান থেকে কিছু টাকা অ্যাডভান্স স্যালারি নিয়ে আমাদের সংসার একটু চালাতে পারবো, এবং কি বাবার ওষুধ কিনতে পারবো। এই জন্য বললাম ভাই, আপনি যদি ইন্টারভিউটা না দেন আমার খুব ভালো হতো। আচ্ছা ভাই ঠিক আছে, আমার থেকে আপনার প্রবলেমটা অনেক বড়, তাহলে আমি চলে যাই, আপনি চাকরিটা জয়েন দেন। আচ্ছা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। না ভাই, এটা আমার কর্তব্য ছিল ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি ভিতরে গেলাম। ঠিক আছে, যান তাহলে ভাই। হে মিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? এইভাবে কেউ কারোর চাকরি দান করে দেয়? কেন ভাই, হোয়াট, কি হয়েছে? মিয়া, মানুষের চাকরি পায় না, তুমি এসব লোকের চাকরি দান করে দাও। এই গরিব দরিদ্রের চাকরি দান করে কি লাভ? ভাই চাকরিটা ওনার খুব প্রয়োজন, মানবতার খাতিরে আমি চাকরিটা ওনাকে দিয়ে দিয়েছি। এখানে মেহেদি সাহেবকে। আরে এই লোকটা আবার কে? জি আমি। কেন, কি হয়েছে? মেহেদি সাহেব আপনাকে অভিনন্দন, কালকে থেকে আইসে আপনি এই অফিসে জয়েন করবেন। মানে আমি তো ইন্টারভিউ দিলাম না, আমার চাকরি হয়ে গেছে? মেহেদি সাহেব আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনার ইন্টারভিউ হয়েছে, কালকে থেকে আপনি জয়েন করেন অফিসে। হে মিয়া, দেশটা কি মগর মুল্লুক নাকি? ও এখানে খাড়াই ছিল, আমি ওখানে খাড়াই ছিলাম। ওই ইন্টারভিউ কখন দিল? হ্যাঁ ভাই, আমি তো বুঝলাম না, আমি আবার কখন ইন্টারভিউ দিলাম? ওই যে কালো শার্ট পরে একটা লোক ছিল না, উনি ছিল এই অফিসের মালিক। সে আপনাদের দুজনে ইন্টারভিউ নিছে। কি, উনি এই অফিসের মালিক ছিল? আরে কি বলেন আপনি এসব? হ্যাঁ, উনি ছিল এই অফিসের মালিক, আর উনি আপনার দুজনে ইন্টারভিউ নিছে। আপনি ফেল করছেন, উনি পাস করছেন। ওনার চাকরি হয়েছে, আপনার চাকরি হয় নাই। এভাবে কেউ রাস্তাঘাটে ইন্টারভিউ নেয়? অফিসের ভিতরে বসে ইন্টারভিউ নিবে? আসলে আমাদের মালিক এই অফিসের জন্য ভালো দক্ষ একজন ম্যানেজার খুঁজতেছিল, তাই উনি আপনাদের এভাবে ইন্টারভিউ নিয়েছে। আসলে এটা একটি গার্মেন্টস, তো এখানে সব গরিবরা কাজ করে, বড় লোকরা কাজ করে না। আর গরিবদের মুখে তাকায় উনি এই কাজটা করছে। আর উনি যে ম্যানেজার নিবে, উনি যেন সবার সাথে ভালো ব্যবহার করে, খারাপ ব্যবহার যে না করে। খারাপ ব্যবহার করলে তো সবাই চাকরি ছেড়ে চলে যাবে। তাই আমাদের কোম্পানি মালিক গরিব সাজে আপনি দুজনের ইন্টারভিউ নিছে। আপনার ইন্টারভিউ টিকে নাই, উনার ইন্টারভিউ টিকছে। আর আপনি কালকে থেকে আমাদের অফিসে জয়েন করেন। থ্যাংক ইউ ব্রাদার, আমি কালকে থেকে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। বন্ধুরা, এই সমাজে সৎ মানুষ এবং অসৎ মানুষ 2 দলই থাকে। আমরা যাচাই বাছাই করে সৎ মানুষের সাথে বন্ধুত্ব করব। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করতে ভুলবেন না।